বলি মহারানী, আর কত ঘুমাবে? বেলা তো অনেক হলো। ঘরের কাজগুলিকে এখন আমি করব নাকি? এ মা, বাইরে তো বৃষ্টি হচ্ছে। আমি তাই ভাবলাম বৃষ্টিতে কিভাবে কাজ করব। তাই আমি একটু ঘুমাচ্ছি। বৃষ্টি হচ্ছে বলে কি না খেয়ে থাকবেন মহারানী? খাবারটা তো ঠিক মতোই খাবেন। তা এই কাজগুলো করতে হবে না? যান, বৃষ্টিতে ভিজে ভিজে কাজগুলো করে আমাদের জন্য রান্না করে আনেন। আচ্ছা মা, যাচ্ছি। মা, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? আমাকে এখন বাবাও ভালোবাসে না, বাড়ির সব কাজ আমাকে করতে হয়। তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? এই শোন, আজকে তোর বাবা শহর থেকে আসবে। তোকে দিয়ে যে আমি সব কাজ করাই, এটা যদি তোর বাবাকে বলিস তাহলে পিঠের চামড়ায় একটাও রাখবো না, মনে থাকে যেন। না মা, আমি বাবাকে কিছু বলবো না। যা, এখন রান্নাটা সেরে আয়, তোর বাবা তো আবার চলে আসবে না। কই গো রূপার মা, আমার রূপা কোথায়? আরে তুমি এসেছো? রূপা তো ঘুমিয়েছে, এই একটু আগে খাবার টাবার খেয়ে মাত্রই শুয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আর মেয়েটাকে ডিস্টার্ব করব না। চলো ঘরে যাই। হ্যাঁ আসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। রূপা মা, কিরে ঘুমিয়ে আছিস? উঠবি না এখন? বাবা, বাবা তুমি এসেছো? বাবা, তুমি কতদিন পরে এসেছো? তুমি কেন আমাকে ছেড়ে শহরে চলে যাও? আমার কিছু ভালো লাগে না। তুই কাঁদছিস কেন মা? তোর নতুন মা কি তোকে কষ্ট দেয়, আদর করে না? হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে। মেয়েকে তো এখন এগুলোই বলবে, আমি ওকে আদর করি না। তুমি শহরে থাকো, বাড়ির কাজগুলো কে করে? আমি করি। নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসি তোমার মেয়েকে। আর তুমি কিনা তোমার মেয়েকে জিজ্ঞেস করছো আমি ওকে আদর করি কিনা? বল রূপা, আমি তোকে আদর করি কিনা? হ্যাঁ বাবা, মা তো আমাকে খুব ভালোবাসে। তুমি কি যে বলো না। তাই মা, তাহলে তো খুব ভালো। আমি সরি তোমাকে এভাবে বলার জন্য। রূপা মা, আমি শহরে ফিরে যাচ্ছি। তুমি মায়ের সব কথা শুনবে, ঠিক আছে? শুনছো, আমার মেয়েটাকে দেখে রেখো। কেন, তোমার মনে হয় আমি তোমার মেয়েকে দেখে রাখি না? এমন করে বলছে কেন? আমি তো এমনি বলছি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। বাবা, আবার তাড়াতাড়ি ফিরে এসো তুমি। আচ্ছা মা, আমি আবার আসবো। এই যা, থালা বাসন কতগুলো জমেছে সেগুলো ধুয়ে আয় এখনই। কিন্তু মা, তুমি তো বললে আমাকে দিয়ে আর কাজ করাবে না। সে তো তোর বাবা বাড়িতে ছিল, এর জন্য বলেছি। যা, তাড়াতাড়ি গিয়ে থালা বাসনগুলো ধু। মা দেখো, আমাকে দিয়ে আবার কাজ করাচ্ছে। তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? প্লিজ তুমি চলে এসো না, আমার আর ভালো লাগে না। আমার মেয়েকে দিয়ে এইভাবে কষ্ট করাচ্ছিস তুই? আমি তো মরে গিয়ে ডাইনি হয়ে গেছি, কিন্তু তুই তো একটা মানুষ রূপী ডাইনি। তোকে শিক্ষা একটা দিতেই হবে। আমি মরে গিয়েছি আর আমার অনাথ মেয়েটাকে এইভাবে কষ্ট দিচ্ছিস তুই? দাঁড়া, তোর একটা ব্যবস্থা আমি করছি। কিরে, কি করিস? কে 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 ওখানে? ওমা, দিদি, তুমি তুমি তো মরে গেছো। তাহলে এখানে এলে কি করে? আমি মরে গিয়ে ডাইনি হয়ে গেছি, কিন্তু তুই তো বেঁচে থেকে একটা আস্ত ডাইনি। তুই একটা মা মরা মেয়েকে দিয়ে কিভাবে এরকম ভাবে কাজ করাতে পারিস? আজকে আমি তোকে শিক্ষা দিয়েই ছাড়বো। এক্ষুনি তোর ঘাড় মটকে দিব আমি। না, না দিদি, তুমি আমাকে মেরো না, মেরো না। আমি তোমার মেয়েকে দিয়ে আর কাজ করাবো না। আমি ওকে অনেক ভালোবাসবো, আর বুঝতেই দেব না ওর মা নেই। সত্যি বলছিস তো? তুই যদি আর কোনোদিন আমার মেয়েকে দিয়ে কাজ করাস, তাহলে আমি সত্যি সত্যি তোর ঘাড় মটকে দেব। না দিদি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর তোমার মেয়েকে কষ্ট দিব না। আজ থেকে তোমার মেয়ে আমারও মেয়ে। এরপরে ডায়েরি মা আর
রূপাকে কষ্ট দেয় না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।